ব্যাপার, আমি তো দেখছি একটা আজব সমস্যার মধ্যে পড়ে গেলাম। এখানে ঝামেলার কি আছে? আমার ছেলে লাখে একটা, ওকে দেখে মেয়েরা তো প্রেমে পড়তেই পারে। আর মেয়েরা যখন প্রেমে পড়ে আমার কি মনে হয় জানো, আমি একটা ডায়মন্ড ছেলে জন্ম দিয়েছি। হ্যাঁ, তোমার তো ভালো লাগবেই। তোমাকে তো আর বাইরে যেতে হয় না, বাইরে আমাকে যেতে হয়, 10 জনের সঙ্গে মিশতে হয়, কথা বলতে হয়, কাজকর্ম করতে হয়। আমাকে দেখলে সবাই তোমার ছেলের নামে কমপ্লেন করতে থাকে। এই শোন, তুই না কালকে থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় বড় দেখে একটা মাস্ক লাগাবি আর একটা বড় বড় সানগ্লাস লাগিয়ে তারপরে বাইরে যাবি, ঠিক আছে? না, আমার ছেলে মাস্ক পরবে না। মাস্ক পরলেও নিঃশ্বাস নিতে কষ্ট হবে না। বাবা, এত টেনশন করার কি আছে? আর এটা তো কমন হয়ে গেছে, সব মেয়েরাই আমার প্রেমে পড়ে। বাট আমি তো কখনো কারো প্রেমে পড়িনি। আর তুমি তো আমাকে চেনোই, সো এত টেনশন করার কি আছে? হ্যাঁ হ্যাঁ, আমার টেনশনটা তো সেই জায়গায়। তুই প্রেমে না পড়তেই তোর কি অবস্থা সৃষ্টি হয়েছে, আর যখন থেকে তুই প্রেমে পড়া শুরু করবি তখন তোর অবস্থাটা কি হবে একবার ভেবে দেখ। এই অসময় আবার কি? বন্ধু, তুই চলে এসেছিস, কিন্তু তোর সাথে এটা কি? আমার মেঘলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোর এত বড় এইরকম একটা সুন্দরী মেয়ে আছে, এই কথাটা তুই আমাকে আগে বলিসনি কেন? কেন, কি হয়েছে? সর্বনাশ হয়েছে। মানে মানে অনেক কিছু। তোর কথা আমি কিছু বুঝতে পারছি না। সত্য ভাবিস না 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 না, এইভাবে তো ভিতরে যাওয়া যাবে না। তুই এক কাজ কর, তুই আগে উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে তুই আমার বাসায় আয়। কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। মেয়েকে উপরে রেখে আসবো কেন? কারণ আমার বাসায় আমার ছেলে আছে, আর আমার ছেলেকে যদি তোর মেয়ে দেখে তাহলে আমি নিশ্চিত তোর মেয়ে আমার ছেলের প্রেমে পড়ে যাবে। আমিও নিশ্চিত তোর মাথাটা একেবারে গেছে। আমার মেয়ে তোর ছেলেকে দেখলে প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে আর বলছি কি? শোন, আমাদের এই যে এতদিনের বন্ধুত্ব, এই বন্ধুত্বটাকে আমরা আমাদের ছেলে মেয়ের প্রেম ভালোবাসার জন্য নষ্ট করতে চাই না। তুই এক কাজ কর, তুই উপরে যা, যা যা যা, জলদি করে তুই উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে যা 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 জলদি তুই উপরে যা। আরে কথা কথা, আরে কি হলো? এটা কি হলো বাবা? আমি তো বুঝলাম না রে মা, তুই রেখে ওর ছেলেকে দেখা মাত্র প্রেমে পড়ে যাবি? তোমার কি তাই মনে হয়? হতেও পারে, হয়তো ওর ছেলে খুব সুন্দর আর হ্যান্ডসাম। তো সুন্দর আর হ্যান্ডসাম হলে আমি প্রেমে পড়ে যাব? যে বয়স পড়তেও পারিস। বাবা, তুমি কিন্তু আমাকে ভালো করেই চেনো। ওনার ছেলে যদি টাইটানিক মুভির ক্যাপ্টেনের চেয়েও বেশি সুন্দর হয়, তাও তো আমি ফিরে তাকাবো না। আর তুমি বলতেছো প্রেমে পড়েও যেতে পারি? আচ্ছা যাক, যাওয়ার হয়েছে, এখন উপরে চল। আগে ফার্নিচারগুলো আমরা সাজিয়ে নিই, তারপরে বাপ বেটিকে ভাব। চল। না, আমি এখন যাবো না। তুমি আঙ্কেলের ছেলেকে ডাক দাও, আমি দেখবো তার ছেলেকে। কেন? ও মা, তো দেখতে হবে না? তার ছেলেকে দেখলেই নাকি আমি প্রেমে পড়ে যাবো। তো দেখি, ডাকো, কত সুন্দর আর হ্যান্ডসাম একটু দেখি। কি অবস্থা? এই শুধুমাত্র শুনেই তোর এই অবস্থা হয়েছে মা। এত টান দেখার জন্য পাগল হয়ে গেলি। সামনে হলে তোকে বাঁচাতে পারবো না। চল 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 চল। আজব তো, তুমিও। হ্যাঁ, আমিও। আমার জীবন দশায় তোকে ওই ছেলের ফেস টু ফেস দেখতে পারবো। চল 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 চল। আবার কি আজব বাবা, এসব কথা বলো তুমি? কি দেখবি? চল। It's like trying to find a needle in a haystack. That's why you should try ZipRecruiter for free at ZipRecruiter.com/free. এই কে? Waiting for free candy. আরে মেয়েরা নিচে থেকে ঢিল ছড়ে জানালাতে। উফ, এইসব ফাজিল মেয়েদের যন্ত্রণায় কি বাসাতেও একটু শান্তিতে থাকতে পারবো না? আজকে আমি ওদের বড়টা বাজাচ্ছি। দাঁড়াও, কই যাও তুমি? ওইসব বেয়াদব মেয়েগুলোকে না আজকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কত বড় সাহস আমার জানালায় ঢিল মারে! দাঁড়াও। আরে উফ, পারো তুমি। শ্রাবণ, এই শ্রাবণ, কোথায় তুমি? বের হয়ে আসো প্লিজ। এই শ্রাবণ, একটু বেলকনিতে আসো না, তোমার চাঁদ মুখটা দেখেই চলে যাব। কতদিন হলো তোমাকে দেখি না শ্রাবণ, রোদে পুরো পুরো ছাই হয়ে যাচ্ছে। একটিবার আসো, তোমাকে দেখেই চলে যাব। এই দাঁড়াও 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 দাঁড়াও, এখানে দাঁড়াও বলছি, একদম নড়বে না, দাঁড়াও। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। এই বেয়াদব মেয়ে, আবার শ্বশুর মশাই? কে কে শ্বশুর মশাই? ইয়ে মানে আপনার ছেলে যদি রাজি হয় তাহলে তো তাই হবে।
কত বড় বেয়াদব মেয়ে, হ্যাঁ? এতদিন জানতাম যে ছেলেরা ইপটিজার হয়, উশৃঙ্খল হয়, এখন দেখছি সেই টাইটেলটা তোমরা অর্জন করেছো, তাই না? এই তোমরা কি পারিবারিক শিক্ষা পাও নাই? হ্যাঁ, পারিবারিক শিক্ষা পাও নাই? একদম তোমাদের মেরে না পা ভেঙে দেবো। নেক্সট টাইম যদি আর কখনো এই জায়গায় এসে আমার জানালায় ঢিল ছুঁড়ে যদি আমাকে জ্বালাতন করো না, একদম মেরে কিন্তু। শ্বশুর মশাই আর এরকম হবে না, আপনি একটু শ্রাবণকে ডেকে দেন না, এক পলক দেখেই চলে যাই। এই কত বড় বেয়াদব মেয়ে, হ্যাঁ? আবার বলছে শ্রাবণকে ডেকে দেন। এই দাও দাও, তোমাদের বাবার মোবাইল নাম্বার দাও, দাও। সম্বন্ধ করবেন নাকি? আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাবটা দিন। না না আঙ্কেল, আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাব দিন। একদম চুপ কর, আমার বাবারটা নিবে আর আমার বাবাকে প্রস্তাব করবে। আমি বলছি না আমার বাবারটা নিবে। আঙ্কেল আপনি আমার বাবারটা নিন। হ্যাঁ এই বেয়াদব মেয়েরা, আমি কি তোমার বাবার মোবাইল নাম্বার চেয়েছি তোমাদের সঙ্গে সম্বন্ধ করার জন্য নাকি তোমাদেরকে পুলিশে দেওয়ার জন্য? এই কেমন কথা শ্বশুর মশাই? এই বেয়াদব মেয়ে, আমার শ্বশুর মশাই। এই মেয়ে শোনো, আমি এখন 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তোমরা এখান থেকে না চলে যাও, তাহলে দুইজনকে পিটিয়ে না ঠ্যাং ভেঙে আমি একদম পুলিশে দিয়ে দেব। 1 2। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার আসবো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই বেয়াদব মেয়ে, এই কত বড় সাহস, হ্যাঁ? আমার মানে শ্বশুর মশাই, শ্বশুর, একদম পিটায় না শ্বশুর বের করে দেবো। কত বড় সাহস, হ্যাঁ? আমার ছেলের সাথে আসে এই জায়গায় লাইন মারতে, এই সেবা জানালায় ঢিল মারা না, কত বড় বেয়াদব। এরপরে যদি আরেকদিন দেখি না, একদম সব কাটাকে আমি। সাহস, হ্যাঁ? আমার ছেলে লাইন মারা এখানে, সাহস কত বড়। হ্যাঁ করবো তো, বললাম সব ফাইনাল হয়ে গেছে। আচ্ছা, ওই যে আমাদের একটা বন্ধু ছিল না ফারুক, ও ঢাকায় না কোথায় যেন চাকরি করে শুনেছিলাম একবার। শোন, আমরা তো সবাইকে বলছি, তারপর তোর কাছে যদি কারো ফোন নাম্বার থেকে থাকে তাহলে সবাইকে। হ্যাঁ ঠিক আছে বলছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, এখন রাখ। আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা মা মেঘলা? আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মামনি? জি ভালো। তোমার আব্বা কোথায়? আব্বা তো বাজারে গেছে। ও শোনো মা, তোমার আব্বা আর আমি সেই স্কুল জীবন থেকে আমরা মনে করো, শুধু স্কুল বললে ভুল হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটাই বলো না কেন, আমরা একদম বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমাদের বন্ধুত্বটা তো একেবারে সোনায় সোহাগা। জি জি, আব্বুর মুখে অনেক শুনেছি, কিন্তু একটা বিষয় না আমার মাথায় ঢুকছে না। কি ব্যাপার মা? আমি আপনার বেস্ট ফ্রেন্ডের মেয়ে, কিন্তু আপনি আমাকে বাসাতেই ঢুকতে দিলেন না। দিব দিব দিব। আমার ওই যে ছেলেটা আছে না, ও যেদিন বাসায় থাকবে না, সেদিন আমি তোমাকে আর তোমার আব্বাকে দাওয়াত করে মন ভরে খাওয়াবো। কেন আঙ্কেল, আপনার ছেলে থাকলেই বা কি সমস্যা? সমস্যা আছে বুঝছো? সমস্যাটা হচ্ছে কি জানো মা, ওই আমার ছেলেটাকে না যে মেয়ে দেখি সেই না ওর প্রেমে পড়ে যায়। তাই আমিও চাচ্ছি না যে তুমিও ওদের দলে পড়ো। আঙ্কেল আপনি হয়তো জানেন না, আমরা যখন সিলেটে থাকতাম তখন এলাকার সব ছেলেরা আমার পিছনে ঘুরঘুর করতো, আমি ঘুরেও তাকাতাম না। আর আপনি বলতেছেন আপনার ছেলেকে নাকি দেখলেই আমি প্রেমে পড়ে যাব? এটা একটু বেশি বেশি বলেন আঙ্কেল। চলেন এক কাজ করি, আপনাকে প্রমাণ করে দিই যে আপনি রং। চলেন আপনার ছেলেকে দেখে আসি, চলেন। খাইছে এ তো দেখি খাল কেটে কুমির আনলাম, এরে যত বলি প্রেমে পড়ব, এ তো আগ্রহ দেখি তত বাড়ে। আমাকে উল্টো কাজ করতে হবে। কি হলো আঙ্কেল, চলেন আমরা যাই। ওহ হ্যাঁ, আসলে মা ওই বিষয়টা কি জানো, যে আমি যা কিছু এর আগে বলেছি না, আসলে ওগুলো সব মিথ্যা ছিল। আসল সত্যিটা কি জানো? আসল সত্যিটা হচ্ছে ওই আমার ছেলে না একটা মেন্টা, কি যে সব আজে বাজে কাজ করে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি ওর ধারে কাছে যাও না, তাহলে কিন্তু তোমার বিপদ আছে বুঝছো? তুমি একদম ওর কাছেই যাবে না। ওর কাছে যদি যাও তাহলে দেখবে তোমার জীবনটাকে মানে একেবারে কেরোসিন বানিয়ে ফেলবে। তুমি এক কাজ করবে না, ওর দিকে তো তাকাবেই না। শুধু তাই না, বিশেষ করে সিঁড়িতে নামার সময় মানে যেখানে ওকে দেখবে সেখানে এরকম করে মুখ লুকিয়ে চুপ করে ওর পাশ দিয়ে চলে যাবে, ওর সামনে আর যাবে না, ঠিক আছে? ওর ওখানে গেলেই কিন্তু তোমার বিপদ হবে। হ্যাঁ ও, এটা তাহলে আসল ঘটনা? হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, আমি এবার সব বুঝে গেছি।
ঠিক আছে মা, তাহলে সাবধানে থাকবে আর বাসার মধ্যেই থাকবে, ছাদে টাদে বেশি আসার দরকার নাই, বুঝতে পারলা? সাবধানে থাকবা। আর মনে করো চলাচলের সময় ধরে নিবা যে তুমি চোখ বন্ধ করে হাঁটছো, কাউকে কিছু দেখো নাই, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ব্যাস, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে এখন নিচে যাই। হ্যাঁ ঠিক আছে। পড়ে গেল। এই দাঁড়ান। নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না।